ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27 সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স কিভাবে পে করবেন, অর্থাৎ ট্যাক্স ফাইল করতে গিয়ে যদি দেখেন ট্যাক্স দিতে হচ্ছে তাহলে সেটা কিভাবে দেবেন। তো এটা আমি ITR 2 একটা ফিল আপ করে রেখেছি। তো এখান থেকে ট্যাক্স পেমেন্ট অপশনটা কোথায় পাবেন, এবং লাস্ট যে শিডিউলটা রয়েছে পার্ট বি TTI, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ওনার ট্যাক্স পেয়েবেল কত দেখাচ্ছে, 6,670 টাকা। এখানে অ্যামাউন্ট পেয়েবেল। এবার দেখুন এখানে পে লেটার রয়েছে, পে নাও রয়েছে। পে লেটার করে কখনোই ট্যাক্স ফাইল করবেন না, তাতে আউটস্ট্যান্ডিং ডিমান্ড নোটিশ আসবে। তাই পে নাও অপশনটাতে ক্লিক করে পেমেন্টটা করব। তো পে নাও অপশনে আমি ক্লিক করলাম, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। তারপর দেখবেন এগুলো সব অটোমেটিক ফিল আপই হয়ে থাকবে। সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স 300, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। তো এখানে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। এবার কিভাবে পেমেন্টটা করবো, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, পেমেন্ট ব্যাংক, পে অ্যাট ব্যাংক কাউন্টার, RTGS, বিভিন্ন অপশন এখানে রয়েছে। তো এখানে আমি ইউপিআই মাধ্যমে পেমেন্ট করবো, এটা সবচেয়ে ইজি। পেমেন্ট গেটওয়ে ইনক্লুডিং ইউপিআই, এই অপশনটা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আপনাকে একটা ব্যাংক সিলেক্ট করতে হবে। ধরুন আমি এটাই সিলেক্ট করলাম, যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। এবার কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে সব, এই যে অ্যামাউন্টটা দেখাচ্ছে 6,670 টাকা। এবার পে নাও অপশনে ক্লিক করলাম। এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে, এটা আপনারা পড়ে নেবেন। এটা পড়ে নিয়ে চেক বক্সে ক্লিক করবেন, করে সাবমিট টু ব্যাংক করবেন। সাবমিট টু ব্যাংক করে দিলাম। এবার দেখুন এখানে আবার নেট ব্যাংকিং, আদার ব্যাংক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, SBI কর্পোরেট ক্রেডিট কার্ড, এগুলো আসবে। আর এদিকে দেখুন ইউপিআই ব্যাংক চার্জ 0। ইউপিআইয়ের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করেন কোনো চার্জ লাগবে না, কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি পেমেন্ট করেন তাহলে দেখুন কত টাকা চার্জ লাগবে বলা রয়েছে। আদার নেট ব্যাংকিং এর মাধ্যমে করলেও কিন্তু 6 টাকা চার্জ কাটবে। তো আমি যেখানে 0 চার্জ কাটবে ইউপিআই, এই অপশনটাতে ক্লিক করলাম। এই অপশনটাতে আমি ক্লিক করলাম। এইবার দেখুন এখানে অটোমেটিক সব চলে আসবে, টাকাটাও চলে আসবে, কত টাকা দিতে হবে। এবার আমি এখানে কনফার্ম অপশনে ক্লিক করলাম। এবার এখানে QR কোড চলে এসেছে। এবার QR কোড ফোনপের মাধ্যমে এবার পেমেন্টটা আমি করছি, স্ক্যান করছি। এটা ফোনপের মাধ্যমে আমি ফোনপে দিয়ে স্ক্যান করলাম। 6,670 টাকা অটোমেটিক চলে আসবে। এবার ফোনপে থেকে আপনি যে পিন নাম্বার আছে, পিন নাম্বার পুট করে পেমেন্টটা করে দিন। পেমেন্ট আমার হয়ে গেছে। এবার দেখুন ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস, এখানে ওকে করে দেবেন। ওকে করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, এটা ব্যাক করবেন না, কারণ এখানে কিন্তু আপনার চালানটা ডাউনলোডের অপশন আসবে একটু বাদে। দেখুন লোডিং হচ্ছে। এই যে দেখুন দ্য চালান পেমেন্ট ইজ সাকসেসফুল, ডাউনলোড অপশনে ক্লিক করে চালানটা আমি ডাউনলোড করে রাখি। এবার আমি কি করব, নিচে দেখুন ব্যাক টু রিটার্ন ফাইলিং অপশনটাতে ক্লিক করব। এই যে পেমেন্টটা করেছি না, এটা দেখবেন অটোমেটিক আপডেট হয়ে যাবে। সেটা যদি আপডেট না হয় তাহলে আপনাকে পুট করতে হবে। তো সেটা কোথায় আপডেট হবে, ট্যাক্স পেড যে অপশনটা রয়েছে সেইখানে যাবেন। গিয়ে আপনি দেখবেন অ্যাডভান্স ট্যাক্স অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, এই অপশনটাতে যাচ্ছি। এই যে দেখুন আমি একটু আগে যেটা পেমেন্ট করেছি, এই যে 6,670 টাকা অটোমেটিক আপডেট হয়ে গেছে। যদি আপডেট না হয় তাহলে এখানে অ্যাড অ্যানাদার করে চালান থেকে দেখে দেখে আপনি BSR কোড, ডেট অফ ডিপোজিট, সিরিয়াল নাম্বার, চালান, অ্যামাউন্ট, এগুলো পুট করবেন। তো আমি যেহেতু দেখে নিলাম যেটা অটোমেটিক ফিল আপ হয়ে গেছে, তাইলে এখানে আর পুট করতে হচ্ছে না। আমি কনফার্ম অপশনে এবার ক্লিক করলাম। এখানে একটু দেখে নিতে পারি আবার যে ট্যাক্স লাগবে কিনা। পার্ট BTT আবার আমি ক্লিক করছি, দেখবেন এখানে এখন 0 দেখাবে ট্যাক্স। এই যে অ্যামাউন্ট পেয়েবেল 0, রিফান্ড পেয়েবেল 0, রিফান্ডও পাবেন না এবং ট্যাক্সও ডিউ নেই। আচ্ছা, এবার আমি এটা কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে প্রসিড টু ভেরিফিকেশনে যাচ্ছি। প্রসিড টু ভেরিফিকেশনে গিয়ে এখানে একটা চেক বক্স রয়েছে নামের পাশে, এটাতে ক্লিক করব। আর আপনার প্লেসটা লিখতে হবে। প্রসিড টু ভ্যালিডেশনে যাচ্ছি, ভ্যালিডেশন সাকসেসফুল, প্রিভিউ অপশনে যাচ্ছি। গিয়ে এবার আমি এটা কি করব, ভেরিফিকেশনটা করে দেবো। ভ্যালিডেশনে যাচ্ছি, এবার প্রসিড টু ভেরিফিকেশনে যাচ্ছি। এই ভেরিফাই নাও করব। নাও করে এবার কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। এখানে আধার OTPর সাহায্যে করব। প্রথম অপশনটা সিলেক্ট করলাম, কন্টিনিউ করলাম, চেক বক্সে ক্লিক করলাম, জেনারেট আধার OTP করলাম। তো এখানে OTP বসে ভ্যালিডেট করে দিলেই এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এইভাবে আপনারা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পে করে বাকি কাজটা করবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।